গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। কারণ নতুন বছর শুরু হলো আমাদের। তাহলে আমরা মন দিয়ে কিন্তু পড়াশোনাটা করবো আবার, হ্যাঁ? দেখো, আজকে আমাদের বোর্ডে কি টপিক লেখা রয়েছে? কমপ্লেক্স সেন্টেন্সেস। তাহলে আমরা কিসের ব্যাপারে পড়বো? কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারে। আশা করি তোমাদের মনে আছে, বা একটু মনে করার চেষ্টা করো। অনেক দিনের ছুটি তো ভুলেও যেতে পারো, একটু মনে করার চেষ্টা করো। আমরা কিন্তু লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে সেন্টেন্সের ব্যাপারে। তার মধ্যে আমরা সিম্পল সেন্টেন্স পড়েছিলাম, কম্পাউন্ড সেন্টেন্স পড়েছিলাম। মনে আছে তো? কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা অ্যান্ড বাট এগুলো দিয়ে যোগ করতাম, তাই না? দুটো সেন্টেন্সকে অ্যান্ড বাট দিয়ে যোগ করলে বা এরকম কিছু দিয়ে যোগ করলে সেটা ছিল হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। আজকে আমরা কি বিষয়ে পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারে। ঠিক আছে, চলো তাহলে আমরা একটু প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নিই কমপ্লেক্স সেন্টেন্স জিনিসটা কি। আশা করি তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। দেখো কি লেখা রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সেস। ঠিক আছে, আজকে আমরা পড়বো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারে। তাহলে সবার প্রথমে আমাদের জানতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্স জিনিসটা কি। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সের আগে কমপ্লেক্স সেন্টেন্স, তো তাহলে আমরা একবার মনে করে নিই সেন্টেন্স কি। আমরা আগেও অনেকবার পড়েছি, আরো একটু মনে করে নিই। হোয়াট ইজ আ সেন্টেন্স? আ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স কমপ্লিট সেন্স। মানে সেন্টেন্স হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড নিয়ে যখন সেটার একটা সম্পূর্ণ অর্থ বোঝায় সেটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স। সেন্টেন্সের আমাদের কিন্তু মেনলি দুটো পার্ট থাকে। সেন্টেন্সকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমাদের সেন্টেন্সে কে বা কি কোনো কাজ করছে, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর বাকিটা কি? বাকিটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট কাকে বলে? সেন্টেন্সের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রেডিকেট। ওকে, বোঝা গেল? ধরো আমি যদি বলি যে আই অ্যাম গোয়িং টু স্কুল। ঠিক আছে, আমি যদি বলি আই অ্যাম গোয়িং টু স্কুল। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট কে বলো, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে এই সেন্টেন্সটাই? কার ব্যাপারে কথা বলা হচ্ছে বলো? আই এর ব্যাপারে, তাই না? তাহলে আইটা কি? আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, সাবজেক্টের জন্য আমি এস লিখলাম। ঠিক আছে, আর বাকিটা কি? বাকিটা হচ্ছে অ্যাম গোয়িং টু স্কুল। এটা কি? এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের সাবজেক্টের ব্যাপারে আমরা বলছি যে আমি স্কুলে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। ওকে, প্রেডিকেটের জন্য কি লিখলাম? প্রেডিকেটের জন্য আমরা পি লিখলাম। বোঝা গেল? তাহলে সেন্টেন্সে যার ব্যাপারে কথা বলা হয় বা যেটা সম্পর্কে কথা বলা হয় সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর সাবজেক্টের ব্যাপারে যেটা বলা হয় সেটা হচ্ছে আমাদের প্রেডিকেট। ওকে, আচ্ছা, এবার দেখি টাইপস অফ সেন্টেন্স। সেন্টেন্সকে স্ট্রাকচারের উপর ভিত্তি করে, বেসড অন স্ট্রাকচার, স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেন্টেন্সকে আমরা কিন্তু তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, আর একটা কি? আর একটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এই তিনটে ভাগে কিন্তু আমরা সেন্টেন্সকে ভাগ করতে পারি। তার মধ্যে কিন্তু আমরা আগে সিম্পল সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে পড়েছি, তাই না? একবার মনে করে নি। সিম্পল সেন্টেন্সে কি থাকে? শুধু একটাই মেন ক্লজ কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্সে থাকে। হুম, মেন ক্লজ কি? মেন ক্লজ হচ্ছে যেটা সম্পূর্ণ অর্থ বহন করে। ঠিক আছে, যেটার একটা সম্পূর্ণ অর্থ আছে সেটা হচ্ছে আমাদের মেন ক্লজ। ওকে, আচ্ছা, আর কি? তারপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি? দুটো মেন ক্লজকে যখন আমরা বাই বা অ্যান্ড বা বাট বা অর বা সো দিয়ে যোগ করি সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এক্সাম্পল দেখো, আই ওয়াজ টায়ার্ড বাট আই কন্টিনিউড। সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল কি ছিল? দ্য ডগ বার্ড, কুকুরটা চিৎকার করেছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটাই মেন ক্লজ এখানে রয়েছে, এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। তারপর কম্পাউন্ড সেন্টেন্সে কি আছে? দুটো মেন ক্লজকে আমরা অ্যান্ড বাট অর সো দিয়ে যোগ করতে পারি। আই ওয়াজ টায়ার্ড, এটা একটা আমাদের মেন ক্লজ, কারণ এটার একটা সম্পূর্ণ অর্থ আছে, আমি ক্লান্ত ছিলাম। আই কন্টিনিউড, আমি চালিয়ে গেছিলাম, এটারও কিন্তু একটা মানে আছে, তাই না? তাহলে এই দুটোকে আমি কি দিয়ে যোগ করছি? বাট দিয়ে। বাটটা দিয়ে আমি এই দুটো মেন ক্লজকে যোগ করছি। তাহলে এই সম্পূর্ণটা কি? সম্পূর্ণটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এইবার আমরা আজকে নতুন যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। দেখি কমপ্লেক্স সেন্টেন্স কি। কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? একটা মেন ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা অন্য কারোর উপর নির্ভর করে থাকে মানের জন্য। ঠিক আছে, যেটার কিন্তু নিজের একটা সম্পূর্ণ মানে নেই।
ওটাকে সেন্টেন্সের মেন ক্লজের উপর নির্ভর করতে হয় সম্পূর্ণ মানেটা বোঝানোর জন্য। কমপ্লেক্স সেন্টেন্সে তাহলে একটা মেন ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এক্সাম্পল দেখো, আই লেফট বিকজ ইট ওয়াজ লেট। তাহলে আই লেফট, আমি চলে গেছিলাম, এটার একটা মানে আছে না নেই বলো? এটার তো একটা মানে আছে, তাই না? আই লেফট, তারপরে কি আছে? বিকজ ইট ওয়াজ লেট, কারণ দেরি হয়ে গেছিল। কারণ দেরি হয়ে গেছিল, আমি যদি কাউকে বলি কারণ দেরি হয়ে গেছিল আর কিছু না বলে, তাহলে সেটার কি সম্পূর্ণ মানে আছে না নেই বলো? সেটার কিন্তু সম্পূর্ণ মানে নেই, তাই না? বিকজ ইট ওয়াজ লেট, এটার কিন্তু সম্পূর্ণ মানে নেই। ওকে, তাহলে এইটা কি? এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। যে জিনিসটার একা একা সম্পূর্ণ মানে থাকে না সেটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর যেটা একা একা বসেও সম্পূর্ণ মানে বহন করতে পারে সেটা হচ্ছে আমাদের মেন ক্লজ। ওকে, আচ্ছা, তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা দেখে নিই আর একটু ডিটেলে, ঠিক আছে? যে জিনিসটা কি বলছে, আ কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ ওয়ান মেইন ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজেস। মানে একটা কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের একটা মেইন ক্লজ থাকে আর এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। মেইন ক্লজ কিন্তু আমাদের একটা থাকবেই, ঠিক আছে? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের একটা মেইন ক্লজ থাকবে আর একটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ বা একের বেশিও কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। দ্য সাবঅর্ডিনেট ক্লজ ডিপেন্ডস অন দ্য মেইন ক্লজ ফর মিনিং। কি বললাম একটু আগে, যে সাবঅর্ডিনেট ক্লজের কিন্তু নিজের একটা সম্পূর্ণ মানে হয় না, তাই বললাম না? তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাকে কি করতে হয়? মেন ক্লজের উপর ডিপেন্ড করতে হয়, মেন ক্লজের উপর নির্ভর করতে হয় তার মানেটা সম্পূর্ণ বোঝানোর জন্য। ওকে, কারণ মেন ক্লজের একটা মানে আছে, তো সাবঅর্ডিনেট ক্লজকে কিন্তু আমাদের মেন ক্লজের উপর নির্ভর করতে হয় সম্পূর্ণ মানের জন্য। এক্সাম্পল গুলো দেখে নি। আই স্টপড টকিং বিকজ দ্য টিচার এন্টার্ড। আই স্টপড টকিং, আমি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই? আছে, তাই না? কিন্তু বিকজ দ্য টিচার এন্টার্ড, কারণ টিচার ঘরে ঢুকেছিল, এইটার কি সম্পূর্ণ মানে আছে? যদি আমি শুধু এইটুকু বলি কারণ টিচার ঘরে ঢুকেছিল, দিয়ে আর কিছু বললাম না, তাহলে সেটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? সেটার কিন্তু একটা সম্পূর্ণ মানে নেই, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। বিকজ দ্য টিচার এন্টার্ড, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আর মেন ক্লজ কোনটা? আই স্টপড টকিং, এটা হচ্ছে আমাদের মেন ক্লজ। তারপর দেখো, when I saw the dog I ran away। এইখানে দেখো আই র্যান অ্যাওয়ে, আমি দৌড়ে পালিয়ে গেছিলাম। এটার একটা মানে আছে না নেই বলো? আমি দৌড়ে পালিয়ে গেছিলাম, এটার একটা মানে আছে সম্পূর্ণ না নেই? অবশ্যই একটা সম্পূর্ণ মানে আছে, তাই না? আর তার আগে কি আছে? when I saw the dog, যখন আমি কুকুরটাকে দেখেছিলাম। তাহলে যখন আমি কুকুরটাকে দেখেছিলাম, এইটার কি একটা কমপ্লিট মানে আছে? এটার কিন্তু একটা কমপ্লিট মানে নেই। আমি কি কাউকে ধরো দেখা হলো দিয়ে আমি শুধু এইটুকু বলতে পারি যে যখন আমি কুকুরটাকে দেখেছিলাম? সেটা কিন্তু আমি বলতে পারি না, তাই না? তাহলে এই যখন আমি কুকুরটাকে দেখেছিলাম এটা কার উপরে নির্ভর করছে? আই র্যান অ্যাওয়ের উপর, আমি দৌড়ে পালিয়ে গেছিলাম, এটার উপর কিন্তু নির্ভর করে আছে। ঠিক আছে, আই র্যান অ্যাওয়ে এইটার উপর কিন্তু নির্ভর করে আছে মানের জন্য। আমাদের তাহলে কি হয়? সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু মেন ক্লজের উপর ডিপেন্ড করে থাকে সম্পূর্ণ মানের জন্য। ওকে, বোঝা গেছে? আচ্ছা, মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজটা তাহলে একটু ভালো করে দেখে নিই আমরা কি জিনিস। মেইন ক্লজ হচ্ছে, ভালো করে বুঝবে, ঠিক আছে? আমি কিন্তু প্রশ্ন ধরবো। মেইন ক্লজ কি? মেইন ক্লজ ক্যান স্ট্যান্ড অ্যালোন, একা একাই বসতে পারে। কেন? কারণ ওর একটা সম্পূর্ণ মানে আছে, তাই না? তাই জন্য ও একা একা বসতে পারে। এক্সাম্পল দেখো, শি এইট হার ফুড। ওকে, শি এইট হার ফুড, এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই? সে তার খাবারটা খেয়েছিল, এটার কিন্তু একটা মানে আছে। দ্য বয়েজ প্লেড, ছেলেগুলো খেলা করছিল। ওকে, বা ছেলেগুলো খেলা করেছিল, তাহলে এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? এটারও কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে। তাহলে মেন ক্লজের কিন্তু সম্পূর্ণ মানে থাকে। এবার দেখি সাবঅর্ডিনেট ক্লজ কি। সাবঅর্ডিনেট ক্লজ ক্যান নট স্ট্যান্ড অ্যালোন, মানে একা একা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ বসতে পারে না। কেন? কারণ সাবঅর্ডিনেট ক্লজ কি বললাম, তার কিন্তু সম্পূর্ণ মানে হয় না, তাই না? তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু আমাদের মেন ক্লজের উপর নির্ভর করে থাকে মানের জন্য। এক্সাম্পল দেখো, বিকজ শি ওয়াজ হাংরি, কারণ সে ক্ষুধার্ত ছিল। ওকে, কারণ সে ক্ষুধার্ত ছিল, এটার কি একটা সম্পূর্ণ মানে আছে? আমি কি শুধু এইটুকু বললে কেউ কিছু বুঝতে পারবে? কারণ সে ক্ষুধার্ত ছিল তো কি হয়েছে, তাই না? এরকম প্রশ্নটা করবে যে কি হয়েছিল সে ক্ষুধার্ত থাকলে, তাই না? তারপর কি আছে? মোর এক্সাম্পলে when the rain stopped, যখন বৃষ্টি পড়া থেমে গেছিল। এইটুকু কি আমি বললে পুরো মানেটা বোঝাবে? যে যখন বৃষ্টি পড়া থেমে গেছিল তার কি একটা সম্পূর্ণ মানে আছে? তার কিন্তু একটা সম্পূর্ণ মানে নেই।
তাই না? কিন্তু দেখো আমি যদি এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমি যদি মেন ক্লজের সাথে যোগ করে দিই, দ্য বয়েজ প্লেড ওয়েন দ্য রেইন স্টপ, ছেলেগুলো খেলা করেছিল যখন বৃষ্টিটা থেমেছিল, তখন কিন্তু এটার পুরোটা মানে দাঁড়াচ্ছে। বা শি এট হার ফুড, সে তার খাবার খেয়েছিল বিকজ শি ওয়াজ হাংরি, কারণ সে ক্ষুধার্ত ছিল। তাহলে কিন্তু আমরা দেখো সাবঅর্ডিনেট ক্লজের সাথে একটা মেন ক্লজ যোগ করলে তবেই কিন্তু সম্পূর্ণ মানেটা দাঁড়ায়, তাই না? বোঝা গেল তাহলে মেইন ক্লজের একটা নিজের অর্থ আছে, মেইন ক্লজ একা একা বসতে পারে, সাবঅর্ডিনেট ক্লজের কিন্তু নিজের কোনো অর্থ নেই, সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু একা বসতে পারে না। ওকে, আচ্ছা দেখি কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি। কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের মেইন ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজকে যোগ করতে হবে। ঠিক আছে, সেটা কেমন ভাবে করতে পারি, আমরা প্রথমে মেইন ক্লজ দিলাম, তারপর সাবঅর্ডিনেট ক্লজ দিলাম। ওকে, এরকম ভাবে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। এক্সাম্পল দেখো, আই স্টেড হোম, আমি বাড়িতে ছিলাম, এটা আমাদের মেইন ক্লজ, কারণ এটার একটা সম্পূর্ণ মানে আছে, আমি বাড়িতে ছিলাম। তারপরে কি, তারপরে রয়েছে হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা, বিকজ আই ওয়াজ সিক, কারণ আমার শরীর খারাপ ছিল। ওকে, তাহলে মেইন ক্লজের সাথে কিন্তু আমরা সাবঅর্ডিনেট ক্লজকে যোগ করলাম সম্পূর্ণ মানের জন্য। বোঝা গেছে? তারপর দেখো, শি স্মাইল, সে হেসেছিল, মেইন ক্লজ আমাদের একটা সম্পূর্ণ মানে রয়েছে। বিকজ শি ওন, কারণ সে জিতে গেছিল, তাহলে সে হেসেছিল কেন, না কারণ সে জিতে গেছিল। ওকে, তাহলে মেইন ক্লজের সাথে আমরা কি করলাম, মেইন ক্লজের সাথে কিন্তু আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে যোগ করলাম কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জন্য। ওকে, আর একটা কি হয়, প্রথমে আমরা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে তারপরেও কিন্তু মেইন ক্লজ দিতে পারি। ঠিক আছে, এইভাবেও কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। উদাহরণ দেখো, when the bell rings, যখন ঘন্টা বাজে, এটা কি একটা সম্পূর্ণ মানে আছে, যখন ঘন্টা বাজে? বলো, তোমরা বলো, আছে এটার একটা সম্পূর্ণ মানে? এটার কিন্তু সম্পূর্ণ মানে নেই, তাই না? তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, সাবঅর্ডিনেট ক্লজ এটা আমাদের, কারণ এটার সম্পূর্ণ মানে নেই। দ্য ক্লাস স্টার্টস, when the bell rings the class starts, ক্লাসটা শুরু হয়, ক্লাস শুরু হয়, এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে, তাই না? তাহলে আমরা প্রথমে সাবঅর্ডিনেট ক্লজটাকে দিয়েছি যখন ঘন্টা বাজে, ক্লাস শুরু হয় তখন। ঠিক আছে, এটা আমাদের কি হলো, কমপ্লেক্স সেন্টেন্স। তারপর দেখো নেক্সট এক্সাম্পল, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল স্টে ইনসাইড, আমরা ভেতরে থাকবো। উই উইল স্টে ইনসাইড, আমরা ভেতরে থাকবো, এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? সম্পূর্ণ মানে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। আর ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, এটার কি একটা সম্পূর্ণ মানে আছে? এটা কি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে যদি বৃষ্টি হয়? করছে না, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে কি করলাম, আমরা প্রথমে সাবঅর্ডিনেট ক্লজটাকে দিলাম, তারপর মেইন ক্লজটাকে বসালাম, দিয়ে কি করলাম, দিয়ে আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করলাম। ওকে, আচ্ছা তাহলে তোমরা মেইন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ বুঝতে পেরেছো। সাবঅর্ডিনেট ক্লজ কি কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজও বলে। ওকে, আর মেইন ক্লজকে ইনডিপেন্ডেন্ট ক্লজ বলে। কেন? কারণ এ সব কাজ একাই করতে পারে মেইন ক্লজ, সেই জন্য এ ইনডিপেন্ডেন্ট, এ কিন্তু কারোর উপর নির্ভর করে না। আর সাবঅর্ডিনেট ক্লজকে কি করতে হয়, মেইন ক্লজের উপর নির্ভর করতে হয়, তাই জন্য সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, আচ্ছা আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি সাধারণত সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। ওকে, আমরা পড়েছিলাম কনজাংশনে কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই না? তো কিছু কমন সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে বিকজ, অলদো, বিকজ মানে কারণ, অলদো মানে যদিও, তারপর হচ্ছে when মানে যখন, ইফ যদি, বিফোর মানে আগে, আফটার মানে পরে, সিন্স মানে তখন থেকে, while মানে সেই সময়, আনলেস মানে যদি না। ওকে, এইগুলো কিন্তু আমাদের কমন সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেগুলোকে আমরা ইউজ করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি। বোঝা গেছে? আচ্ছা, আরো কিছু এক্সাম্পল দেখি কমপ্লেক্স সেন্টেন্সের। শি ফিনিশড হার ওয়ার্ক বিফোর শি ওয়েন্ট টু প্লে, এখানে আমাদের তাহলে কোনটা সাবঅর্ডিনেটিং ক্লজ, কোনটা আমাদের মেন ক্লজ বলো? শি ফিনিশড হার ওয়ার্ক, সে তার কাজটা শেষ করেছিল, এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে, তাহলে শি ফিনিশড হার ওয়ার্ক, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। বিফোর শি ওয়েন্ট টু প্লে, সে খেলতে যাওয়ার আগে, এইটুকু যদি আমি বলি সে খেলতে যাওয়ার আগে, সেটার কি সম্পূর্ণ মানে আছে না নেই বলো? সেটার কিন্তু একটা সম্পূর্ণ মানে নেই, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে আমাদের এখানে কনজাংশন কোনটা, বিফোরটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন।
একটা মেন ক্লজ রয়েছে, আর আমাদের কি রয়েছে, আর একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। ওকে, এই দুটোকে যোগ করে কি দিয়ে যোগ করেছি, বিফোর দিয়ে, দিয়ে আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স পেয়েছি। তারপর দেখো, অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, হি কেপ্ট রানিং। হি কেপ্ট রানিং মানে সে দৌড়াচ্ছিল, সে দৌড়ানো চালিয়ে যাচ্ছিল। এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের মেন ক্লজ। অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, যদিও সে ক্লান্ত ছিল, এটা একটা সম্পূর্ণ মানে আছে? এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে নেই। তাহলে যদিও সে ক্লান্ত ছিল, অলদো হি ওয়াজ টায়ার্ড, এটা কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আর এখানে আমাদের কনজাংশন কোনটা? অলদোটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, উই স্টেড ইনডোরস বিকজ ইট ওয়াজ রেইনিং, আমরা বাড়ির ভেতরে ছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল। কনজাংশন কোনটা? বিকজ। ওকে, একটা মেন ক্লজ রয়েছে, এটা হচ্ছে আমাদের মেন ক্লজ, আর একটা সাবঅর্ডিনেটিং ক্লজ রয়েছে। ঠিক আছে, তাই জন্য এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। when the lights went out, যখন কারেন্ট চলে গেছিল, everyone shouted, সবাই চিৎকার করেছিল। তাহলে everyone shouted, সবাই চিৎকার করেছিল, এটার একটা মানে আছে, এটা হচ্ছে আমাদের মেন ক্লজ। when the lights went out, যখন কারেন্ট চলে গেছিল, এটা কি, এটার কিন্তু সম্পূর্ণ মানে নিজের নেই, সেই জন্য এটা কি, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং ক্লজ। কনজাংশন কোনটা? ওয়েনটা হচ্ছে কনজাংশন, ওয়েন দিয়ে এই দুটোকে জোড়া হয়েছে, তাই না? অলদো শি স্টাডিড হার্ড, যদিও সে কঠোর পড়াশোনা করেছিল, শি কুড নট ফিনিশ দ্য টেস্ট, সে কিন্তু পরীক্ষাটা শেষ করতে পারেনি। শি কুড নট ফিনিশ দ্য টেস্ট, এটার একটা মানে আছে, পরীক্ষা শেষ করতে পারেনি, তাই এটা মেন ক্লজ। যদিও সে অনেক পড়াশোনা করেছিল, এটা কি, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং ক্লজ। ওকে, আর এইটাকে কি বলে, গোটাটাকে সাবঅর্ডিনেটিং ক্লজ প্লাস মেন ক্লজ যদি থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, when the bell rang, যখন ঘন্টা বেজেছিল, দ্য স্টুডেন্টস লাইনড আপ, স্টুডেন্টরা তখন লাইন করে দাঁড়িয়েছিল। ঠিক আছে, তাহলে when the bell rang, এটা কি, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং ক্লজ। কেন? এটার সম্পূর্ণ মানে কিন্তু নেই, স্টুডেন্টরা লাইনে দাঁড়িয়েছিল, এটার একটা কিন্তু সম্পূর্ণ মানে আছে, তাই এটা হচ্ছে আমাদের কি বললাম, মেন ক্লজ। ওকে, আচ্ছা, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে সাবঅর্ডিনেটিং ক্লজ কাকে বলে, মেন ক্লজ কাকে বলে, তাই না? ওকে, থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা শোনার জন্য। তাহলে আশা করি তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স আর খুব একটা কোনো সমস্যা হওয়ার কথা নয়, কথা কি? তাহলে আমরা কি কি জানলাম আজকে? যে আমাদের একটা সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে আর একটা মেন ক্লজ থাকে, ঠিক আছে? এই দুটো যদি থাকে তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হবে। ওকে, এই দুটো যদি থাকে সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। মেন ক্লজের কি, মেন ক্লজের একটা নিজস্ব অর্থ থাকে। ওকে, আর সাবঅর্ডিনেটিং ক্লজের কি থাকে, সাবঅর্ডিনেটিং ক্লজের কিন্তু নিজের অর্থ খুব একটা থাকে না। বোঝা গেছে? তাহলে এইবার কি করব, এইবার কিন্তু আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব। ওকে, আমি দেখবো তোমরা চিনতে পারছো কিনা, সাবঅর্ডিনেটিং ক্লজ কোনটা, তারপর হচ্ছে আমাদের মেন ক্লজ কোনটা, কমপ্লেক্স সেন্টেন্স কোনটা। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করি আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি। দেখো, ওপরে কিন্তু কটা জিনিস লেখা রয়েছে, তাই না? কিছু কিছু সেন্টেন্স লেখা রয়েছে, এবার সেটা আমাদের বলতে হবে যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, মেন ক্লজ, তাই না? মেন ক্লজকে আমরা বলি হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। কেন? কারণ মেন ক্লজ কিন্তু কারোর উপরে নির্ভর করে থাকে না। ওকে, মেন ক্লজ যেহেতু কারোর উপর নির্ভর করে থাকে না, সেই জন্য ওটা কিন্তু আমাদের ইনডিপেন্ডেন্ট ক্লজ। আর যেটা আমাদের সাবঅর্ডিনেটিং ক্লজ, ওইটা কি, ওটা কিন্তু মেন ক্লজের উপর নির্ভর করে থাকে। নির্ভর করা ইংরেজি কি, ডিপেন্ড করা, তাই না? আর যে ডিপেন্ড করে থাকে তাকে কি বলি আমরা, তাকে আমরা বলি ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা। ওকে, তাহলে এইবার তোমরা বলো, ইফ শি ইজ, ইফ হি ইজ অ্যাট হোম, আই শ্যাল সি হিম, যদি সে বাড়িতে থাকে তাহলে আমি তার সাথে দেখা করতে পারবো। এখানে কি আমাদের, এটা কি হবে তাহলে আমাকে বলো, এখানে কি আমাদের মেন ক্লজ আছে, এখানে কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আছে, দুটোর মধ্যে কোনটা আছে, নাকি দুটোই আছে? বলো, বলার চেষ্টা করো, বলো। ইফ হি ইজ অ্যাট হোম, যদি সে বাড়িতে থাকে, এটার কি একটা সম্পূর্ণ মানে আছে? এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে নেই, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তারপর কি বলেছে, আই শ্যাল সি হিম, আমি ওকে দেখতে পাবো। এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে,
তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দেখো, ওই প্রথম সেন্টেন্সটাই আমাদের কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজও আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজও আছে। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? কারণ আমরা পড়লাম কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, যেটাতে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজও থাকে আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজও থাকে। বোঝা গেছে? আচ্ছা, তারপর কি বলেছে? ইফ হি ইজ অ্যাট হোম, যদি সে বাড়িতে থাকে, এটা কি হবে বলো? এটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ হবে না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে বলো? তোমরা বলার চেষ্টা করো, এটার কি একটা সম্পূর্ণ মানে আছে না নেই? ভাবো, ভেবে ভেবে উত্তর দেওয়ার চেষ্টা করো। কি হবে? ইফ হি ইজ অ্যাট হোম, যদি সে বাড়িতে থাকে। তুমি ধরো কাউকে গিয়ে কি এরকম বলতে পারবে, শুধু এইটুকু বলেই কি থেমে যেতে পারবে যদি সে বাড়িতে থাকে? দিয়ে আর কিছু যদি তুমি না বলো, তাহলে কি সম্পূর্ণ মানেটা বোঝাবে বলো? সম্পূর্ণ মানেটা কিন্তু বোঝাবে না, তাই না? তাহলে ইফ হি ইজ অ্যাট হোম, এটার কিন্তু সম্পূর্ণ মানে নেই। যেটা সম্পূর্ণ মানে থাকে না সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? আর সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? কারণ একে অন্য একটা জিনিসের উপর, মেন ক্লজের উপর বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করে থাকতে হয়। ওকে, সেই জন্য এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটার সম্পূর্ণ মানে নেই। তারপর কি আছে দেখো, দ্যাট আই হ্যাড লস্ট, যেটা আমি হারিয়ে ফেলেছিলাম। দ্যাট আই হ্যাড লস্ট মানে যেটা আমি হারিয়ে ফেলেছিলাম। এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? এবার ঝট করে বলার চেষ্টা করো তোমরা, কি হবে বলো? ঠিক করে ভেবে উত্তর দেওয়ার চেষ্টা করো। দ্যাট আই হ্যাড লস্ট, তুমি কি শুধু এইটুকু বলতে পারবে? এইটুকু বললে কি সম্পূর্ণ মানেটা বোঝাবে? যেটা আমি হারিয়ে ফেলেছিলাম। তুমি ধরো কোথাও গেলে, বন্ধুদের সাথে তোমার দেখা হলো, তুমি কিছু বললে না, শুধু বললে যেটা আমি হারিয়ে ফেলেছিলাম, দিয়ে আর কিছু বললে না। তাহলে এটার কি সম্পূর্ণ মানে হলো বলো তোমরাই? এটার কিন্তু সম্পূর্ণ মানে হলো না। তাহলে যেটার সম্পূর্ণ মানে থাকে না সেটাকে আমরা কি বলি? সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। ভেরি গুড। তারপর কি আছে দেখো, আই শ্যাল সি হেম, আমি তাকে দেখবো বা আমার তার সাথে দেখা হবে। এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? বলো, বলার চেষ্টা করো। তুমি কি কাউকে গিয়ে এরকম বলতে পারবে যে আমার তার সাথে দেখা হবে বা আমার ওর সাথে দেখা হবে? বলো, বলতে পারবে? কি মনে হয় তোমার? সরি, এইটা কিন্তু আমরা বলতেই পারি, তাই না? আই শ্যাল সি হিম, আমার তার সাথে দেখা হবে। তাহলে এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে রয়েছে। তাহলে যেটা সম্পূর্ণ মানে হয়, একা একাই যেটা বুঝতে পারে, বসে সম্পূর্ণ মানে বলতে পারে, সেটাকে কি বলি আমরা? ইনডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ। ভেরি গুড। তারপর কি দেখো, আই হ্যাভ ফাউন্ড দ্য বুক দ্যাট আই হ্যাড লস্ট, আমি সেই বইটাকে খুঁজে পেয়েছি যেটা আমি হারিয়ে ফেলেছিলাম। তাহলে আই হ্যাভ ফাউন্ড দ্য বুক, এটার মানে কি? আমি বইটা খুঁজে পেয়েছি। এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে, তাই না? আই হ্যাভ ফাউন্ড দ্য বুক, তাহলে যেটা সম্পূর্ণ মানে থাকে সেটা কি? সেটা হচ্ছে আমাদের মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর কি লেখা রয়েছে? দ্যাট আই হ্যাড লস্ট, যেটা আমি হারিয়ে ফেলেছিলাম, তাই না? যেটা আমি হারিয়ে ফেলেছিলাম, এটার কিন্তু সম্পূর্ণ মানে নেই। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দেখো, সেন্টেন্সটাই কিন্তু আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজও আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও আছে, তাই না? সাবঅর্ডিনেট ক্লজও আছে, মেইন ক্লজও আছে। তাহলে কোনো সেন্টেন্সে যদি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, মেইন ক্লজ দুটোই থাকে, সেই সেন্টেন্সটাকে আমরা কি বলি বলো? পড়লাম, সেই সেন্টেন্সটাকে আমরা বলি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? একদমই তাই। ভেরি গুড। তারপর দেখি, আই হ্যাভ ফাউন্ড দ্য বুক, আমি বইটা খুঁজে পেয়েছি। এটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? আমি বইটা খুঁজে পেয়েছি। তুমি এই কথাটা কাউকে গিয়ে বলতে পারবে না পারবে না? এই কথাটা কিন্তু বলাই যায়, তাই না? আই হ্যাভ ফাউন্ড দ্য বুক, এটার একটা মানে আছে, আমি বইটা খুঁজে পেয়েছি, তাই না? তাহলে যে জিনিসটার মানে থাকে সেটাকে আমরা কি বলি? যে জিনিসটার মানে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? তাহলে আই হ্যাভ ফাউন্ড দ্য বুক, এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ভেরি গুড। এবার আনসার গুলো দেখি, সব ঠিক হলো না ভুল হলো? দেখো, সব উত্তর কিন্তু আমাদের একদম ঠিক হয়েছে। ওকে, এবার আমরা আনসার গুলো চেক করে নিই।
দেখি 6-এর মধ্যে কিন্তু আমরা 6ই পেয়েছি। দেখো, সব উত্তর আমরা একদম ঠিক দিয়েছি। ওকে, বোঝা গেল? তাহলে আমাদের কিন্তু ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিও হয়ে গেল। এইবার আমরা কি করব বলো তো? তোমরা সায়েন্সের ক্লাসেও করলে, এখনো আমরা করব, সেটা হচ্ছে ডিকটেশন। ওকে, ডিকটেশন বা শ্রুতি লিখন, মানে আমি কিছু ওয়ার্ড তোমাদের বলবো বা কিছু ওয়ার্ড শোনাবো, ঠিক আছে, যেগুলো তোমরা নিজেদের খাতায় লিখবে। তাহলে প্রথমেই, সবার প্রথমে কি করবে? সবার প্রথমে কিন্তু খাতায় নিজের নামটা লিখবে। ওকে, নেম লিখবে, যেরকম সায়েন্সে তোমাদের করেছো না, সায়েন্সে তোমরা করলে এক্ষুনি, তোমাদের স্যার বললো এরকম ভাবে করতে, সেরকমই সবার আগে নাম লিখবে। ঠিক আছে, নেম লিখবে, দিয়ে নিজের নিজের নাম লিখবে। তারপর হচ্ছে গ্রেড লিখবে, তোমরা কোন ক্লাসে পড়ো, ক্লাস 7, তাই না? আর যার যার রোল নাম্বারটা কিন্তু লিখবে, যার যেটা রোল নাম্বার। ওকে, কারোর যদি 23 হয় 23, কারোর যদি 29 হয় 29। ওকে, 1 2 3 4, যার যেটা রোল নাম্বার, 57 যা রোল নাম্বার লিখে সেই রোল নাম্বারটা লিখবে। ওকে, দিয়ে তাহলে আমরা কিন্তু এইবার আমাদের ডিকটেশনটা শুরু করবো। ওকে, খাতায় ঝট করে এগুলো লিখে ফেলো। ঠিক আছে, দিয়ে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার করে দেবে। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তাহলে আমরা শুরু করি ডিকটেশনটা। আজকে দেখি প্রথম ওয়ার্ডটা কি আছে। complex, complex, কি বললো? কমপ্লেক্স। কমপ্লেক্স। তাহলে 1 নাম্বার দিয়ে কি লিখবে? 1 নাম্বার দিয়ে লেখো কমপ্লেক্স। 1 নাম্বার দিয়ে লেখো কমপ্লেক্স। লেখা হয়েছে কমপ্লেক্স। এবার 2 নাম্বার দাও, দিয়ে শোনো কি বলছে। 2 নাম্বার দাও। subordinate, subordinate, কি বললো? সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট, এগুলো কিন্তু সবই আজকে আমরা আমাদের ক্লাসে পড়েছি, তাই না? এই ওয়ার্ডগুলো, কমপ্লেক্স, সাবঅর্ডিনেট, তাই না? এগুলো পড়লাম না? তাহলে 2 নাম্বার দিয়ে লেখো সাবঅর্ডিনেট। কি লিখবে? সাবঅর্ডিনেট। subordinate, সাবঅর্ডিনেট লেখা হয়েছে। এবার 3 নম্বর দাও, দিয়ে লেখো although, although, অলদো। 3 নাম্বার দিয়ে কি লিখবে? অলদো। অলদো লিখেছো? 3 নম্বরে অলদো। এবার 4 নাম্বার দাও, দিয়ে নেক্সট লেখো study, study, স্টাডি। 4 নাম্বার দিয়ে কি লিখবে? স্টাডি। লেখো স্টাডি। ঠিক করে স্পেলিং করে কিন্তু লিখবে, হ্যাঁ? স্টাডি, স্টাডি। লিখেছো 4 নাম্বার দিয়ে স্টাডি। এবার 5 নাম্বার দাও, দিয়ে দেখি 5 নম্বর ওয়ার্ডটা কি। compound, compound, কম্পাউন্ড। তাহলে 5 নাম্বার দিয়ে লেখো কম্পাউন্ড। ওকে, 5 নাম্বার দিয়ে কি লিখবে? কম্পাউন্ড। 5 নাম্বার দিয়ে লেখো কম্পাউন্ড। লেখা হয়েছে। তাহলে আমরা আবার প্রথম থেকে একবার দেখে নিই কোন কোন ওয়ার্ড গুলো আমরা আজকে পেলাম। ঠিক আছে, একবার তোমরা ঠিক করে চেক করে নাও যে 5টা ওয়ার্ডই ঠিকঠাক লিখতে পেরেছো কিনা। ওকে, সবার প্রথমে কি ছিল? মন দিয়ে শুনবে, হ্যাঁ? ফার্স্ট ওয়ার্ড ছিল হচ্ছে complex, complex, কমপ্লেক্স। ফার্স্ট ওয়ার্ড ছিল হচ্ছে আমাদের কমপ্লেক্স। 1 নম্বরে কমপ্লেক্স লিখেছো সবাই। তারপর 2 নাম্বারটা শুনি। subordinate, subordinate, সাবঅর্ডিনেট। 2 নম্বরে ছিল হচ্ছে সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট লেখা হয়েছে। 2 নাম্বারটা ঠিক করে লিখতে পেরেছো। তারপর দেখি 3 নম্বরে কি ছিল। 3 নম্বরে কোনটা ছিল দেখি। although, although, অলদো। 3 নম্বরে ছিল হচ্ছে অলদো। অলদোটা আমরা কোথায় পড়লাম? কনজাংশনে, তাই না? কমন সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেগুলো আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করি, তার মধ্যে পড়লাম হচ্ছে অলদো। although, 3 নম্বরে অলদো। 4 নম্বরে দেখি কি ছিল। study, স্টাডি। 4 নম্বরে ছিল হচ্ছে স্টাডি। ওকে, লিখেছো আশা করি স্টাডিটা।
5 নম্বরে দেখি কি ছিল? compound, কম্পাউন্ড। ওকে, 5 নম্বরে ছিল হচ্ছে কম্পাউন্ড। তাহলে বোঝা গেল কোনটা কোনটা ছিল। 5টা ওয়ার্ডই আশা করি তোমরা খুব ঠিকঠাক ভাবে লিখতে পেরেছো। আর আজকে আমরা যে ক্লাসটা করলাম সেটাও আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো, যে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি, মেইন ক্লজ কোনটা, ঠিক আছে, মেইন ক্লজকে কি বলে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে, এগুলোও আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো কনফিউশন, কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। जय विद्याशक्ति, जय हिंद, जय भारत। थैंक यू।